রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের একবিংশতি পর্ব। প্রদীপটা কয়েক মুহূর্ত জ্বলেই নিভে গেল বাতাসে। ধূপটা পুড়তে লাগলো। কর্তাতলার সরীসৃপ সংকুল প্রান্তরের মধ্যে বাতাসের সঙ্গে ঘুরতে লাগলো। ওদিকে গ্রামের মধ্যে তখন মাতন লেগেছে, ঢোলক বাজছে, গান চলছে সমবেত কণ্ঠে। আহ, তবু আজ পাগল কাহার নাই। পাগল কাহার বাঁশবাদীর গায়েনদার, গান বাঁধে গান গায়, সে থাকলে আরও জমতো। এ তো বেশ জমছে। বয়স্কদের মোটা গলার সঙ্গে ছেলেদের মিহি জোরালো মিঠে গলার সুর, শিঙের সঙ্গে সানাইয়ের মতো মিহি মোটা সুরে শিল্পময় বুনন বুনছে। মেয়েরাও মদ খেয়েছে, তাদের বসেছে স্বতন্ত্র আসর। সে আসরে মূল গায়েন সুচাঁদ। সে আজ খুব খুশি। কর্তার পুজো হয়ে গিয়েছে, পুজোর মতো পুজো। বলিদান, ঢাক, মদ, কোনো খুঁত নেই। পাকি আটশে দুধ ধরে এমন বাটি 3 বাটি মদ খেয়েছে সে। সুচাঁদ নাচছে কখনো, গান গাইছে কখনো, কখনো বলছে সেকালের রোমাঞ্চকর গল্প, তাদের আমলের মনে মনে রং ধরাধরির কথা। কে ছিল কার ভালোবাসার মানুষ, উচ্চ হাসি হেসে সেই সব কথা বলে যাচ্ছে। কখনো বলছে নীলকুঠির আমলের সাহেবদের গল্প, কুঠি উঠে গেলে কাহারদের কষ্টের কথা। কাহার পাড়ায় সে এক মনন্তরা। আমার মা বলতো, বাবার মা বলতো, সে এক ভীষণ অবস্থা। হাঁড়ির ললার ডোমের দুর্গতি। বান এলো, সেই বানে কুঠি ভাসলো। তা কাহার পাড়া? কাহার পাড়ায় সাগর জল, সে জলে সরেত কি? ঘর দুয়ার পড়ে গেল। গরু, বাছুর, ছাগল মরে ঢোল হয়ে ফুলে বাঁশবনে আটকে থাকলো। কতক ভেসে গেল। লোকেরা গাছে উঠে বসে থাকলে চিপ উত্তু বাঁবন নিয়ে। মায়ের কোল থেকে কচি ছেলে ঘুমের ঘোরে হাত থেকে খসে টুকুস করে পড়ে গেল বানের জলে। আমাদের বনোয়ারির এক জ্যাঠা ছিল, বাবার বড় ভাই। সে তখন 2 বছরের ছেলে। সে পড়ে গেছিল। আরও যেন কার কার ছেলে যেছিল পড়ে। গাছের ডালে ঠুকুস করে ঘাড় লটকে মরে গেল পেহালাদের কর্তা বাবা। ওই হারামজাদা করালির কর্তা বাবা ছিল তখন মায়ের পেটে, ভর্তি ভর্তি 10 মাস। গাছের ডালেই পেশব হলো গে, তাতেই নাম হলো ষষ্ঠী দাস। গাছটি ছিল ষষ্ঠী গাছ। ডাকতো নোকে গেছো ষষ্ঠী বলে। ওই হারামজাদা করালি এমন ডাকাবুকো কেন, গেছো ষষ্ঠীর ঝাড় বলে। তারপর সে হাহা করে হাসতে লাগলো। বসন বললে, মরণ, এর আবার হাসি কিসের? পাখি নেশায় রঙিন চোখ বিস্ফারিত করে পলকহীন দৃষ্টিতে চেয়ে রয়েছে। বাইরে সে মজলিসটিকে লক্ষ্য করছে, মনে মনে স্বপ্ন রচনা করছে। ওর কান রয়েছে করালির বাড়ির আসরের ধ্বনির দিকে। করালির বাড়িতে করালি আলাদা আসর বসিয়েছে। করালি কাউকে ভয় করে না, সে কারোর কাছে হার মানে না। ঘোষকেই সে আজ প্রণাম করে নাই তো বনোয়ারি। সেই মুন্ডু ছেঁড়া হাঁস 3টে রান্না হয়েছে। চন্দনপুর থেকে বোতলবন্দি পাকি মদ এসেছে। নসুবালা নাচছে, জমে উঠেছে তাদের আসর। পাখির মন নাচছে। আষাঢ় মাসে ঘন ঘটা করে মেঘ এলে তাল চুড়ুই যেমন নেচে নেচে ওড়ে, ভাবে উড়ে যেতে যেতে ইচ্ছে করছে তার মনে রঙের সঙ্গে মদের নেশায় উত্তেজনা যোগ দিয়েছে।
সে যাবেই করালির বাড়ি। এদের মজলিসটা ভাঙলে হয়, কি নেশাটা আরো খানিক জমে উঠলে হয়। ওদিকে সেই ডাকাবুকোর অর্থাৎ করালির ভাঙলে হয়। তার সংকল্প আজ দৃঢ়। সুচাঁদ গাল দেবে দিক, বনোয়ারি সাজিয়েছে শাসাক। সে মানবে না কারুর শাসন, সে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়বে তার বুকে। বনোয়ারি আজ পাড়ার মজলিসে বলে দিয়েছে, যদি আপন আপন থাকতে চাও তো সে ভালো কথা, যার যা খুশি করো, কারোর দায় ফায় কারুর নাই। কে মরলো কে থাকলো দেখা দেখি নাই, ব্যাস ভালো কথা। আমি বাঁচি, মাতব্বরি আমি চাই না, করব না। আর তা যদি না হয়, দায় যদি পুড়তে হয় আমাকে, তাহলে আমার কথা মেনে চলতে হবে। ওই করালির মতন চাল চলন এ চলবে না। কথাটা সে বলবার সময় দু তিনবার পাখির দিকে চেয়ে কথা বলেছে, বলুক। নিম তেলে পানু, ওই লিকলিকে চেহারা, ধূর্ত চাহনি ভরা চোখ, ওই দৃষ্টিটাই সর্বাগ্রে সমর্থন করেছে বনোয়ারিকে। যত নষ্টের মূলে হলো ওই করালির নামে ওই সাতখান করে লাগিয়েছে। সেদিন চন্দনপুরে সাপটা নিয়ে যাওয়ার সময় কৃষক করালি বলেছিল, তাই একটাকে সাতখানা করে লাগিয়েছে। ওই নষ্টই তুলেছিল পাখির কথা। উঠ কেটে বলেছে, বসন আর পাখিকে সুদাও কথা, তারা তোমার কথা মানবে তো? করালির উঠানে পাখির যে ফাঁদ পাতা আছে। হিহি করে সে হেসেছে। পাখি পাখা ঝাপটে নখ ঠোঁট মেলে আক্রমণ করত পানুকে, কিন্তু তার আগেই বসন্ত তাকে থামিয়ে দিয়েছে। পাখির ওই একটাই দুর্বলতা, মাকে সে দুঃখ দিতে পারে না। কি করে দেবে? মা তো তার শুধু মা নয়, তার পরাণের সখী। এমন মা কারোর নাই। পাখি অকপটে বলে সকল কথা তার মাকে। বসন কখনো মেয়েকে তিরস্কার করে না। সে তার চুল বেঁধে মুখ মুছিয়ে দেয়, ঠাট্টা করে বলে, ভালো হয়েছে কি না করালিকে সুধাস। এই মায়ের অপমান সে করতে পারে না, তাকে দুঃখ দিতে পারে? সে জানে করালির ঘরে সে গেলে কেউ তাদের কিছু করতে পারবে না, কিন্তু তার মা বসনকে সবাই বিধে মারবে। সেই ভয় এতদিন সে কিছু করে নাই। তবে আজ আর নয়, আজই সে যাবে। আজ যেন মন বলছে যেতেই হবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ২২টি পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।